তাদের পক্ষে তাদেরকে শ্রদ্ধা করি। মমতার সরকার পতন হলেও 36টা এমএলএ বিধায়ক মুসলমান, তাদের জবানটা কি বন্ধ হয়ে গেছে? তারা কি কালা হয়ে গেছে? তারা কি শুনতে পায় না? সোশ্যাল মিডিয়া দেখে না যে মুসলমানদের গোহত্যা বন্ধ করতে বলা হচ্ছে, মুসলমানদের মাইকের আজান বন্ধ হচ্ছে? একজন মূর্খ বিজেপির একজন মূর্খ নেতা বলেছে অ্যালার্ম দিয়ে, কি বলছেন আপনার আজান হবে, আজানের শব্দ আজকে মোবাইলে হয়, মোবাইলের আজান শুনে নামাজ পড়বে। আরে মোটা মোটা, তোমার বউ যখন পুজো করবে তুমি আলাম দিয়ে রাখবে, বলবে ওম ব্রহ্মা দেবচ্চং ব্রহ্মায়তং জগোধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ পাপহং পাপত্তপব সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরিকা কৌশলব হর হরি নমঃ নমঃ। এটা মুখস্থ করে নাও, এটা আলাম দিয়ে রেখে তোমার বউকে শোনাবে, আর সেটা দিয়ে পুজো করবে। বাদরামি করার একটা সীমা আছে, বাদরামি করার একটা জায়গা রয়েছে। মুসলমানরা হাতে চুরি পরে নেই। পশ্চিম বাংলার মুসলমানরা সবাইকে যেন আপন করতে পারে, সবাইকে পর করতে পারে। এই পশ্চিম বাংলার মুসলমানরা 34 বছর সিপিএম সরকারকে বুকে আগলিয়ে রেখেছিল, 15 বছর টিএমসি মমতাকে আগলিয়ে রেখেছিল, টিএমসিকে আগলিয়ে রেখেছিল। আজ তুমি দুদিন সরকারের দায়িত্ব পাওয়ার পরে মুসলমানের উপরে যদি আমল তোলো, মাদ্রাসার উপরে আমল তোলো, মাইকে মসজিদে মাইকের উপরে আমল তোলো, কোরবানির উপরে আমল তোলো, ধর্মের প্রতি আমল তোলো, 5টা বছর মনে রাখবে, 5টা বছর পরে তুমি রাস্তার ফকির হয়ে যাবে। এই ক্ষমতা মুসলমানদের রয়েছে। পশ্চিম বাংলার মুসলমানদের বলবো, আমরা সংখ্যালঘু নই, আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা সংখ্যাগরিষ্ঠ বলবেন কেন? আজকে ওরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলছে, মতুয়া সম্প্রদায় আলাদা, আদিবাসী সম্প্রদায় আলাদা। আরে হাতে গোনা সনাতনী ধর্মের মানুষেরা হাতে গোনা কথা, আমাদের কাছে হিসাব নেই। পশ্চিম বাংলার মুসলমানরা সংখ্যালঘু নয়, রাজনীতির প্ল্যাটফর্মে সংখ্যালঘু করা হয়েছে। আইএসএফ আমার ভাই কি বলছেন আপনার ওই নওশাদ সিদ্দিকী করেছেন, এখানে হুমায়ুন কবির কি একটা দল করলো আপনার বাঁশি, যে আপনার না আপনার ওই হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি। জি, এই মুসলমানদের কাছে পাই ধরে বলবো, আগামী 5 বছরে মুসলমানরা এক প্ল্যাটফর্মে আমি নওশাদ সিদ্দিকীর পাই ধরে বলবো, হুমায়ুন কবিরের পাই ধরে বলবো, আমি আরো যে সমস্ত মুসলমান ভাইরা কংগ্রেস করেন, সিপিএম করেন, টিএমসি করেন, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছেন, ডিভাইড হয়ে গেছেন, আসুন হানাফি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, বেরেলি আমার ভাই, আহলাদিস আমার ভাই, ফতোয়ার দিন আর নয়, শেষ হয়ে গেছে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমার ইমানকে বাঁচাতে হবে, আমার মাইকে আজান বাঁচাতে হবে, আমার মাদ্রাসা বাঁচাতে হবে, আমার মসজিদ বাঁচাতে হবে, আমার কোরআন বাঁচাতে হবে। নারে তাকবীর, নাও আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলতে যাচ্ছিলাম, সকলের কাছে করজোর আবেদন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বিভিন্ন বক্তার বক্তব্য শুনে উত্তেজিত হবেন না। মুসলিম ভাইদের কাছে করজোর আবেদন, সামনে আমাদের বছরে একটা পবিত্র দিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তান ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন, যেটা ইসলামের বিধান, এটা ইসলামের আইন। এই আইনের প্রতি, এটা আজকের জন্য এই আইনটা প্রযোজ্য নয়, এটা ইসলাম আসার পর থেকে আমরা মুসলমান কোরআন হাদিসে বিশ্বাসী। তাই করজোর আবেদন করে বলবো, আপনারা উত্তেজিত হবেন না, যাতে অন্য কোনো বিধর্মী ভাইরা কষ্ট পায়, আঘাত পায়। যে এমন একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় কোরবানি করবেন, রক্ত মাংস যেন কেউ দেখতে না পায়। হাড় হাড্ডিগুলো যে রাস্তাঘাটে এদিক সেদিক করে ফেলে রাখবেন না, যে প্রয়োজন হলে আপনি ঠিক জায়গায় মাটিতে গেড়ে দেবেন। তারপরে গোশত মাংসগুলো যেগুলো বিধি বন্টন হবে, সেই সময় দিকে লক্ষ্য রেখে যে আস্তে বাইক নিয়ে যারা যাবেন আত্মীয়র বাড়ি, তারা ধীরে সজি আপনার একবারে বিধান অনুযায়ী হেলমেট শু জুতো পরে যে আস্তে আস্তে গিয়ে আপনারা আপনজনের বাড়িতে গোশত পৌঁছে দেবেন, যাতে রক্ত মাংসগুলো রাস্তায় পড়তে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন যে সকলের কাছে যেন আমরা দোয়া চাই,
আমরা বিশ্ববাসী মুসলমান আল্লাহর কাছে পরিস্থিতি দোয়া করি পশ্চিমবাংলার মানুষ যেন আমরা সঠিকভাবে ইসলামের বিধানকে সামনে রেখে আমরা যেন কুরবানি করতে পারি। জোরে বলুন আমিন। বক্তব্য কেমন হয়েছে? ভালো।